প্রিয় দর্শক, হজরত ইউনুস নাবী কিভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে ৪০ দিন ধরে মাছের পেটে ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এসব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকগণ হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি তার প্রেরিত রাসূল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাত করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনো দিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজখের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহিসসালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি। হজরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, জল তুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানান রকমের গজব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হজরত ইউনুস আলাইহিসসালামের এ কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হজরত ইউনুস আলাইহিসসালামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস, ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এ কথাও তো বলো, ওই গজব কোন দিন আসবে। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। অবশ্য এতে কোনো সন্দেহ করার কারণ নেই। কোনো না কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেররা তার কথা শুনে আবার অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হজরত ইউনুস আলাইহিসসালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগল, আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগল। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহিসসালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ ও উপহাস করছে। এভাবেই তিনি তার কওমের লোকেদেরকে একাধারে ৪০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হল। কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো। হজরত ইউনুস আলাইহিসসালামের এরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব। এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। এমন সময় তার সাথে কতিপয় কাফেরদের দেখা হলো।
তারা তাকে বিদ্রূপের সঙ্গে জিজ্ঞাসা করল, হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না? তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই, গজব তো আসছে না। আমরা গজবের আশা বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি। তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন। প্রতিনিয়ত হজরত ইউনুস আলাইহিস সালাম এ ধরনের বিদ্রূপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন। তার আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলছে। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে মতে একদিন তিনি আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। চলে যাবেন অজানা কোনো দূর দেশে। কিন্তু হজরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না। তখন তার উচিত ছিল আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি নেওয়ার। আল্লাহ রব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার জন্য। এদিকে হজরত ইউনুস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থা সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলি মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সে মেঘরাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সব কিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন জড়িয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তার ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়, হজরত ইউনুস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয় এটা সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হজরত ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল। এরপর তারা আর্তনাদ করতে লাগল, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হজরত ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধুয়ে বলতাম, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহর রব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হজরত ইউনুস আলাইহিস সালামকে কোথায় পাব? তিনি তো দেশ ত্যাগ করে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছেন। আমরা তো তার কোনো খোঁজখবরই জানি না। ইউনুস আলাইহিস সালামের কওম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হজরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদ আপদ থেকে যদি আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কী বা হতে পারে? তখন সকলে একত্রিত হয়ে সিজদাতে অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগল, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হজরত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং আমরা তার কোনো কথাই গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেরাই নিজেদের ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিনই এলে ভুল করব না এবং অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহাদয়াবান ও কৃপাময়। তাদের এইরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। তারপর হজরত ইউনুস আলাইহিস সালামের কওম সর্বত্র তাকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করল, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও
আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হজরত ইউনুস আলাইহিসসালামের কওমের মতো এরূপ একটি বিশাল জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায়, হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইউনুস আলাইহিসসালামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1 লাখ। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লাখ। এদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম স্বদেশ ত্যাগ করার বের হয়ে কিছু দূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তাভাবনা করতে লাগলেন। কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রাখলেন, ছোট ছেলেকে কাঁধে তুলে নিলেন এবং তার ওরদিকে ক্ষুধা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি কি খাবেন? সমুদ্রের পানি ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরে শক্তি ফিরিয়ে আনতে পারেন। এমন প্রতিকূল পরিবেশে হজরত ইউনুস আলাইহিসসালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হল। যেখানে তিনি অর্ধমৃত অবস্থায় শায়িত ছিলেন, তার একেবারে নিকটে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে ক্ষান্ত থাকল না, তা একটি ঝোপে পরিণত হল। আর হজরত ইউনুস আলাইহিসসালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া প্রদর্শন করতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইহিসসালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল। একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল। দেখতে দেখতে সেই ফলগুলি বড় হল। এই ফলগুলি দেখতে লাউয়ের মতো হলেও তার ছিল অত্যন্ত মিষ্ট ও সুস্বাদু। তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল হজরত ইউনুস আলাইহিসসালামকে ভক্ষণ করার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি ভক্ষণ করে ইউনুস আলাইহিসসালাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনোই ভক্ষণ করেননি, কারণ এটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। অতঃপর এবার চিন্তা করতে লাগলেন, ক্ষুধা তো দূর হল, কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন। এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপুষ্ট স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে। অতঃপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলাইহিসসালাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ওহী প্রেরণ করলেন, হে ইউনুস, তুমি যেই দ্বীপে অবস্থান করছ তার অনতি দূরেই একটি বস্তি রয়েছে। তুমি গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপরে তোমার কওমের লোকেদের কাছে ফিরে গিয়ে তাদেরকে হেদায়াত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আলাইহিসসালাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে তিনি একটি লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানকার মানুষদের চরিত্র ছিল খুবই উত্তম। তারা ইতিপূর্বে হজরত ইউনুস আলাইহিসসালামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। সুতরাং হজরত ইউনুস আলাইহিসসালাম তাদের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। অতঃপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান পেশ করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হজরত ইউনুস আলাইহিসসালামের উম্মতে পরিণত হল। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদা তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন, এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হল। নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি তার স্ত্রীর নিকট তাদের বেঁচে থাকার ঘটনাটি জানতে চাইলেন। স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখনো আমাদেরকে পানিতে তলিয়ে নিচ্ছিল, আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছিলাম। এভাবে কয়েক ঘন্টা চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতা কিছুটা কমে গেল। একটু পরে আমরা দেখতে পেলাম সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো। তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করল। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে চলল। আমরা তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল। এভাবেই দিন চলছিল।
একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে। অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে আগমন করেছেন, আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। একদিন পর হজরত ইউনুস আলাইহিসসালাম এক বৈঠকে বসে কয়েকজন লোককে উপদেশ প্রদান করছিলেন। এমন সময় একজন লোক এসে উপস্থিত হয়ে বললেন, হুজুর, কিছুদিনের আগের ঘটনা। আমরা 8 থেকে 10 জন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম। হঠাৎ আমরা দেখতে পেলাম একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সকলে মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম। আমাদের ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি সম্পূর্ণ মূর্ছিত অবস্থায় পড়েছিল। এরপর আমিও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা এবং সেবা যত্ন করলাম, যার কারণে সে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করল এবং সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পরে সে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিসসালামের পুত্র। তখন হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে এসো। লোকটি বলল, হুজুর, এক্ষুনি আমার সঙ্গের লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন। এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আলাইহিসসালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হলো। ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন এবং তার 2 চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দের অশ্রু বৈগলিত হতে লাগল। স্ত্রীপুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আলাইহিসসালাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানি ফিরে যেতে হবে, কারণ এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। অতঃপর তিনি সেই দেশের লোকজনকে বিদায়গা নিয়ে স্বদেশের পথে গমন করেন। প্রিয় দর্শক, এই ছিল মহান আল্লাহর এক প্রিয় নবীর কাহিনী, যার ধৈর্য, তওবা আর আল্লাহর প্রতি ভরসা আজও আমাদের জন্য বড় শিক্ষা। আমরা যেন ইউনুস আলাইহিসসালামের মতো বিপদে পড়ে আল্লাহকে ডাকি, তওবা করি, ধৈর্য ধরি, এই দোয়া করি আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমাদেরকে সত্য বোঝার ও সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন, নিচে কমেন্ট করে মতামত জানান, আর নতুন নতুন ইসলামী কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।